আটা দিয়ে যে খুবই সহজে বাড়িতেই নুডলস তৈরি করা যায় তা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো আটা দিয়ে নুডলস। তার জন্য আমি নিয়ে নিয়েছি ভাত তোলার যে ডাব্বু হয় তার 1.5 ডাব্বু আটাটাকে চেলে নিতে হবে। কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে কিন্তু চটকে চটকে আটাটাকে মেখে নিতে হবে। যত কিন্তু চটকে চটকে মাখবেন তত কিন্তু আটাটা খুবই মসৃণভাবে তৈরি হবে আর নুডলসগুলো খুবই সুন্দর তৈরি হবে। সাধারণত আমরা বাজার থেকে সবসময় নুডলস বা চাউমিন কিনে খাই আর আনহেলদি হয় সেগুলো। তো আমরা বাড়িতে যদি এভাবে তৈরি করে ফেলি খুবই সহজে তৈরি হয়ে যাবে আর বাচ্চারাও খুবই খুশি হবে। রোজ রোজ চাউমিন বা ম্যাগি কেনার ঝামেলা থেকে মুক্তি পাবেন। তো এইভাবে আটাটাকে আমি নরম করে মেখে নিয়েছি। নরম করেই কিন্তু মাখতে হবে। আমি এখানে সিরিঞ্জের সাহায্যে তৈরি করব, তাই আমি এভাবে নরম করে তৈরি করে নিচ্ছি। আপনার যদি মেশিন থাকে বা ছাঁচ থাকে তাহলে কিন্তু আপনারা খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু প্যাকেটে কিন্তু তৈরি করতে পারবেন না। এভাবে সিরিঞ্জ নিতে হবে, নাহলে কিন্তু মেশিন নিতে হবে। আর চাইলে আপনারা এভাবে আটাটাকে গুলে কড়াইয়ের মধ্যে একটা ফ্রাইওয়ালা যে নুডলস হয় এইভাবেও তৈরি করে নিতে পারবেন। কিন্তু আজকে আমি অন্যভাবে তৈরি করছি। তো আটাটাকে আমি রেস্ট দিয়ে দিচ্ছি, তারপরে কিছু সবজি নিয়ে নিচ্ছি। এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব ছোট ছোট করে। 2 রকমের বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম, বিনস আর টমেটো ভালো করে ধুয়ে দেখুন কেটে নিয়েছি ছোট ছোট করে। সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি। আটাটাকে আমি যে রেস্টে ছিল সেটাকে আমি এবার একটু মেখে নেব। হাতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। আটাটাকে ভালো করে দেবে দেবে মেখে নিতে হবে। দেখুন আটাটা কত সুন্দর নরম হয়ে তৈরি হয়ে গেছে। এইবার আমি সিরিঞ্জের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে আটার যে লেচিটাকে নিয়ে এভাবে বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে এভাবে লেচি করে লম্বা লম্বা করে আগে থেকে তৈরি করে রেখে দিচ্ছি। যখন আমি এই নুডলসগুলো তৈরি করব তখন কিন্তু খুব সহজে সিরিঞ্জের মধ্যে ভরে নিতে পারবো। তো একটা আমি লেচি নিয়ে নিয়েছি, এভাবে লম্বা করে ভেতরে ভরে নিচ্ছি। দেখুন এইভাবে খুব সহজে ভরে নিয়েছি। চাইলে আপনারা এর থেকেও একটু কিন্তু পাতলা ডো তৈরি করতে পারেন। তো সিরিঞ্জে ভরে নিয়েছি। এইবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে জল দিয়ে দিয়েছি 1.5 বাটি। তারপরে সামান্য নুন আর সাদা তেল দিয়ে জলটাকে ঘুলে রেডি করে নিয়েছি। তারপরে সিরিঞ্জের সাহায্যে এভাবে নুডলসগুলোকে তৈরি করে নিয়েছি। খুবই সহজে কিন্তু নুডলস তৈরি হয়ে যাবে আর বানাতে খুবই ভালো লাগবে। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমি আটা দিয়ে তৈরি করছি, দেখুন গরম জলটা জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আটাটা সেদ্ধ হয়ে গেছে আর নুডলসগুলো তৈরি হয়ে গেছে। দেখুন এভাবে একটু নেড়ে চেড়ে তারপরে নুডলসটাকে নামিয়ে নেব। তো সিরিঞ্জটা খালি হয়ে গেছে। এবার আমি আটাটা আবার ভরে নিচ্ছি। তারপরে এই নুডলসগুলোকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা জল ছিটিয়ে রেখে দেব।
নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা জল ছিটিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এইভাবে আমি খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি, চাইলে আপনারা ছান্তা নিতে পারেন। হাতের কাছে আমার খুন্তি ছিল তাই আমি খুন্তি দিয়েই এভাবে নামিয়ে নিয়েছি। তো আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি এভাবে করে। দোকান থেকে তো আপনারা সব সময় নুডলস বা ম্যাগি কিনে খান, একবার বাড়িতে এভাবে একটু কষ্ট করে তৈরি করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমার আরও একটা তৈরি হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নিয়েছি। দেখুন, ঠান্ডা জল ছিটিয়ে নিয়ে একটা ঝাড়ি ঢাকার মধ্যে রেখে দিয়েছি। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটু ভেজে নিচ্ছি। তিন চামচের মতো কিন্তু সাদা তেল দিয়েছি আমি। তো কাঁচা লঙ্কাটা জিরার সাথে ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব, একেবারে কিন্তু লাল করে ভাজবো না আমি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। চাইলে এখানে আপনারা গ্রেট করেও রাখতে পারেন আদা রসুন কুচিটা। তো আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সবজির ব্যবহার করছি একটু বেশি করে, চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে আমি সব সবজিগুলোকেই দিয়ে দিয়েছি একসাথে। একই সাথে আমি সব সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। সব সবজিগুলোকেই আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। এখানে আমি সামান্য নুন ব্যবহার করছি, কারণ আমি এখানে সসেরও ব্যবহার করব, তাই এখানে নুনটা আমি সামান্য দিয়েছি। আর সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। 90% কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একে কিন্তু বেশি সেদ্ধ করলে এর স্বাদটা কমে যাবে। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলেই কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিলি সস, সয়া সস আর পিৎজা সস। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সবজিটাকে। এভাবে একটু নেড়ে চেড়ে সসের সাথে মিশিয়ে নিতে হবে সবজিগুলোকে। দেখুন, এই সময় সবজিটা কতটা দারুণ লাগছে। এইবার আমি যে আটা নুডলস বানিয়েছি সেটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুবই সহজে কিন্তু হোমমেড নুডলস বা চাউমিন তৈরি হয়ে গেছে। অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন, ট্রাই করে। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাবতেই পারবেন না যে আটা দিয়ে এভাবে
নুডলস তৈরি করা যায়। হাতের কাছে কিন্তু 10 থেকে 15 মিনিট থাকলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে নুডলস তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে কিন্তু এভাবে তৈরি করে অবশ্যই খাবেন, খেতে দারুণ লাগে। আর রেসিপিটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।